আসসালামু আলাইকুম। কতটা আমার এই গাজরের বীজ প্রত্যেকটা বার হয়ে গিয়েছে, কিছু কিছু হালকা হালকা হয়েছে। হালকা হলেই ভালো, কেন গাজরটা তাহলে মোটা মোটা হবে। দেখেন কত সুন্দর, মনে হচ্ছে যেন ধনেপাতা। আর দেখেন আমার কাছে সিমও চলে এসছে, এই যে দেখেন। আর এই গাছে দেখেন কতটা জাপ পোকা লেগেছে। তো এই জাপ পোকায় স্প্রে করতে হবে, নাহলে গাছের ক্ষতি হবে। প্রত্যেকটা যে সিম ফুল ধরে আছে সেগুলো সব ঝরে যাবে। এইটা আমি স্প্রে করিনি, আপনাদেরকে দেখানোর জন্য। আর একটা এই যে ওলকপি, এগুলো সব তুলে ফেলবো। পেঁয়াজ কালিগুলো সব বড় হয়ে গিয়েছে। এর সাইডে হালকা হালকা করে মাটি দিয়ে দিতে হবে। মাটি দিলে তাহলে পেঁয়াজগুলো বড় হবে, কালিও বার হয়ে চলে আসবে। দেখেন আমার যে সাদা মূলো কত বড় হয়েছে, দেখেন বড় হচ্ছে। এগুলো বড় যখন হবে আপনাদেরকে তুলে দেখাবো। আরেকটা বিষয় আলোচনা করব। এই যে আমার লেবু গাছটা দেখছেন, এই সাইড দিয়ে কীরকম কচিয়েছে পাতা। তা এই লেবু গাছটা, এই পাতাটা দেখছেন হলুদ হয়ে গিয়েছে। হলুদ হওয়া ভালো। এই গাছটায় দেখেন এখনই ফুল ধরবে, তারপর তো ফল আসবে। তো এই গাছে আপনি অবশ্যই যেন এখন পানি দেবেন না। কেন গাছে যদি পানি দেন, তো এই যে আমি পানি দেওয়ার ভুলটা কাজ করেছি, আমার মনেও ছিল না। তা এই যে পানি দিয়েছি বলে এই শেকড়টা, এই যে গাছের থেকে এই পাতা যে গজিয়েছে, এইটা গজালে তাহলে আর ফুল এতে আসবে না, তা আপনারা ভুলে যেন এই কাজ করবেন না। এতে মোটে পানি দেবেন না। যখন দেখবেন গাছটা কমজোরি হয়ে গিয়েছে, যখন দেখবেন পাতাটা হলুদ হয়ে গিয়েছে, এই পাতা পুরো ঝরে যাবে আর প্রত্যেকটাই আপনার ফুল চলে আসবে, প্রত্যেকটাই। তা আমি এই জন্যে আর পানি দিচ্ছি না, আপনারাও পানি দেবেন না। পানি দিলে তাহলে এই যে পাতাটা হলুদ হয়ে আসছে, এই পাতাটা হলুদ হয়ে গেলে প্রত্যেক পাতা হলুদ হয়ে যাবে। আর তখন এই পাতাগুলো ঝরে যাবে, ঝরে গেলে তখন আপনার এতে ফুল চলে আসবে। ফুল আসলে আপনার ফল ইনশাল্লাহ ধরবে গাছে। আর একটা দেখেন, যে আলু গাছগুলো আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম, এই যে আমি সবজির খোলা দিয়েছিলাম, এটা এখন ছোট আছে, এটা দিয়েছি। তা দেখেন এর কতটা তেজ হয়েছে আর কত সুন্দর, এর গ্রোথটাও কত সুন্দর। দেখেন প্রত্যেকটা কত সুন্দর বড় হয়েছে। তা আমার মতন এরকম এই যে এরকম দিয়ে ঢেকে রাখবেন, পোকামাকড় আক্রমণ করবে না। আর একটা বিষয়, এই যে বেগুন গাছে আবার বেগুন হচ্ছে, এটাও এই পেপারও আছে, এই যে আবার ধরছে। তা আপনি একটা কাজ করবেন, এই গোড়ার মাটি দেখেন পুরো এঁটে গেছে। এতে যদি এঁটে যায় আপনার ফুল আসবে না ভালো। সব সময় দেখবেন এরকম একটা নিড়ান নেবেন, ভালো করে এরকম খুঁচিয়ে না দিলে তাহলে আপনার মাটিটা এঁটে যাবে। আর এই যে লাল বিট লাগিয়েছিলাম, এর সঙ্গে দুটো দিয়ে দিয়েছি, দেখেন লেগে গিয়েছে। তা আপনি এরকম খুঁচিয়ে দেবেন। খুঁচিয়ে না দিলে আপনার গাছটা জোরও হবে না, বাড়বে না, ফুল ফল আসবে না। প্রত্যেক গাছটা এরকমভাবে দিয়ে মাটিটা সরিয়ে দেবে, দিয়ে গাছের গোড়ায় যে শেকড়টা না দেখা যায় দিয়ে এরকম ঢেকে দেবে। দেখেন গাছটা আরও জোর হবে আপনার, আর আপনার বেগুন সারা বছরই বেগুন পেয়ে যাবেন। আর একটা বিষয় যেন ভুল করবে না, এই গাছের গোড়ায় দেখেন প্রত্যেকটা যেগুলো বাদ দেওয়া হলুদ পাতা হয়ে গিয়েছে, যেগুলো গোড়ায় পড়ে আছে, সেগুলো আপনি এগুলো কেটে এইভাবে পুরো এটা সবসময় পরিষ্কার রাখবেন, তাহলে আপনার সবজিটা ভালো হবে, গাছের দেখতেও ভালো লাগবে।
এরকম সাইড দিয়ে পাতাগুলো কেটে দেবেন। আর একটা জিনিস, যে লাল শাকগুলো ছোট ছোট আছে, এতে আমি অন্য কিছু রোপণ করব, তার জন্য এইগুলো ছোট ছোট আর রাখবো না। এগুলো টাইম হয়ে গিয়েছে, অনেকবার খাওয়া হয়েছে, সবকটাই তুলে নেব। দেখেন, যা লাল শাক আছে সবটাই কোনো জায়গায় রাখবো না, নতুন করে আবার রোপণ করব। বেশি দিন রাখলে সবগুলো পোকা ধরে যাবে। দেখেন, আমি সবগুলোই তুলে ফেলছি। এগুলো ভালো করে পুকুরে গিয়ে ধনে এগুলো যদি না তোলা হয়, এই সাইডে যে গাছগুলো আছে ফুল, এই যে কামরাঙায় ধরে আছে প্রত্যেকটা, এর পুরো চুষে খেয়ে নেবে, ভিটামিনগুলো খেয়ে নেবে। কত সুন্দর হয়ে আছে, তবু এগুলো সব তুলে নেবো আমি, একটা রাখবো না। সকালবেলা এসছি, নেহর আছে এখনো। দেখেন কতটা লাল শাক হয়েছে, সেগুলো সব ছোট ছোট, কত সুন্দর বাচ্চা বাচ্চা। তা পুরো টেরে আমি পুরো সব খালি করে ফেলেছি। এগুলো অন্য কিছু রোপণ করব, যা যা ছিল যেখানে। আর একটা দেখেন, আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে, দিয়েছিলাম 4টে চারা, সেগুলো লিক লিক করছে, এইটাই সব থেকে বেশি ভালো আছে। আর আমার ড্রাগন গাছটা দেখেন যে কত সুন্দর, কতটা বাচ্চা বেরিয়েছে। আর দেখেন, যেগুলো আমি ধনেপাতা রোপণ করব, এগুলো সব এইভাবে খুঁচিয়ে দিয়ে এগুলো বিকেলবেলা রোপণ করব। এতে সব গোবর সার দিয়ে মেশানো আছে, পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পুরো শুকিয়ে গিয়েছে কত সুন্দর। এতে আবার নতুন করে ধনেপাতা দেবো, আপনি ধাপে ধাপে পেয়ে যাবেন। এরকমভাবে মাটি এটা থাকলে তাহলে গাছটা ভালো হবে না। দেখেন, এই সর্ষেটা আমি এখন রোদ্দুরে নিয়ে এসেছি, এটা মেলে দেবো, দিয়ে এর থেকে খোল বার করে, সর্ষের তেল বার করে, খোল হলে সেই খোল দিয়ে পুরো আমি আমার ছাদ বাগানে পুরো জৈব সার থেকে শুরু করে খোল পচা পানি সমস্ত আমি গাছে দেই। এইগুলো ভালোভাবে রোদ্দুরে দিতে হবে। এগুলো অনেক দিন বাড়িতে ছিল, এখন আমার খোল ছিল বলে আমি ওই জন্যে এখন এটা ভাঙাইনি, আমার খোল শেষ হওয়ার মতন চলে এসছে। তাই এইগুলো আমি পুরো এখন রোদ্দুরে দিয়ে তারপর এগুলো ঘানে দেবো, ঘানে ভাঙিয়ে আমি এর থেকে তেল বার করে তারপর এই যে খোলগুলো বার হবে সেই খোলগুলো দিয়ে আমি পুরো আমার গাছে প্রয়োগ করব। কিভাবে করব যখন ভিজবো তখন আপনাদেরকে দেখাবো। এখন হলো আমি এই গাছে কিভাবে, দেখেন আমার গাছে ছাদ বাগানে